আজ আমি তোমাদেরকে এমন একটা বিস্কুট বানিয়ে দেখাবো যেটা বানানো খুবই সহজ। আর ওভেন ছাড়াই গ্যাসের উনুনে এই বিস্কুটটা তোমরা বানিয়ে নিতে পারো। আর 1 কৌটো বিস্কুট বানিয়ে রাখলে কিন্তু শেষ হতে 2 দিনও সময় লাগবে না। হ্যালো ভিউয়ার্স, আমি সুচেতা, আমার কুকিং শোতে তোমাদের সবাইকে স্বাগত। আমি একটা বিস্কুট তোমাদের ভেঙে দেখাচ্ছি বিস্কুটটা কত সুন্দর হয়েছে। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। বিস্কুট বানানোর জন্য আমি একটা বড় বোল নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ দেশি ঘি। আমি এই কাপ মেপেই কিন্তু সমস্ত উপকরণগুলো নেব। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপের সামান্য কম গুঁড়ো করা চিনি। আমি চিনিটাকে মিক্সার জারে গুঁড়ো করে নিয়েছি। এবার চিনি আর ঘিটাকে ভালো করে আমি হ্যান্ড উইস্কের সাহায্যে এইভাবে ফেটাতে থাকবো যতক্ষণ না একটা সাদাটে ভাব চলে আসছে এবং একটা ফ্লপি ভাব চলে আসছে। এই কাজটা তোমরা চামচ দিয়েও করতে পারো, তাতেও ওই একই কাজ হবে। দেখো মিশ্রণটা একদম ফ্লফি হয়ে গেছে এবং একটা সাদাটে ভাবও চলে এসছে। এবার এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা আমার আগে থেকে চালা, তাই আর চাললাম না। এবার একটা স্ট্রেনারের মধ্যে আমি 2 বড় চামচ বেসন দিয়ে দিচ্ছি আর 1 টিস্পুন বেকিং পাউডার নিয়ে নিলাম। এগুলোকে আমি ভালো করে চেলে নেব যাতে ডেলা ডেলা না হয়ে থাকে। অল্প একটু ডেলা রয়েছে, সেটাকে আমি চামচ দিয়ে এইভাবে একটু ঘেঁটে দিচ্ছি বা ভেঙে দিচ্ছি। এবার এর মধ্যে আমি বাকি উপকরণ দিয়ে দিচ্ছি 1/4 কাপ কাঁচা সুজি আর সামান্য একটু লবণ, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এটা একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। সমস্ত জিনিসগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এই মিশ্রণটা মাখার সময় কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার হবে না। যদি প্রয়োজন মনে হয় তাহলে এখানে ঘি বা তেলের ব্যবহার করতে পারো। আর হাত দিয়ে আমি ভালো করে চেপে চেপে সমস্ত মিশ্রণগুলো মেখে নেব। একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। দেখো ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা এভাবে তৈরি করার সময় যদি দেখো গাটা ফেটে ফেটে যাচ্ছে তাহলে আরও একটু ঘি এখানে অ্যাড করতে পারো। দেখো ডোটা তৈরি হয়ে গেছে। আমি একদম সুন্দর করে ডোটা মেখে নিয়েছি আর গা একটু ফেটে যাচ্ছিল না, তাই আমি এখানে আর এক্সট্রা ঘি ব্যবহার করিনি। ততক্ষণে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। ফ্লেমটা হাই হিটে রেখে আমি একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনি দিয়ে দিলাম কড়াটাকে ভালো মতো গরম করার জন্য। একটা স্টিলের পাত্র নিয়েছি, এর উপরে আমি অয়েল ব্রাশ করে নিলাম। এবার আমি যে বিস্কুট বানানোর জন্য ডোটা বানিয়ে রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এগুলো খুব বড় বড় বানাবে না, কারণ এটা বেক হওয়ার পর অনেকটাই ফুলে উঠবে আর অনেকটা বড় হয়ে যাবে। ওপরটা আমি আঙুল দিয়ে একটু ডিপ করে দিলাম। আমি একটু পাতলা বা ফ্ল্যাট করে নিচ্ছি। তোমরা যদি আরও একটু মোটা মোটা রাখতে চাও সেটাও রাখতে পারো, মানে এতটা ফ্ল্যাট যদি না করতে চাও। এবার হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব সুন্দর শেপ দিয়ে নিচ্ছি যাতে কোনো জায়গায় না ফেটে থাকে। তো আমি এইভাবে একে একে সব মিশ্রণটা থেকেই বিস্কুটগুলো বানিয়ে নেব। মনে রাখতে হবে পরিমাণ যদি সঠিক হয় তাহলে কিন্তু বিস্কুট একদম পারফেক্ট হবেই। আর এই বিস্কুটগুলো খেতে এতই সুস্বাদু হয় যে বাড়ির সকলে এটা খুবই পছন্দ করবে। আর একটা কথা বন্ধুরা, এই বিস্কুটের নামটা তো বলাই হয়নি। এই বিস্কুটের নাম হচ্ছে নানখাট্টাই। আমি একটু ফাঁকা ফাঁকা করে বিস্কুটগুলো রেখেছি, কারণ বেক হওয়ার পর এটা যখন ফুলে উঠবে তখন না হলে গায়ে গায়ে ঠেকে যাবে। ওপরে আমি অল্প একটু আমন্ড কুচি এভাবে দিয়ে দিচ্ছি, তাতে বিস্কুটগুলো খেতেও ভালো লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে। এবার এই বিস্কুটের পাত্রটাকে আমি গ্যাসের ফ্লেম লো করে এই স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। বসিয়ে দিয়ে একটা ঢাকনি দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের দিকে রেখে 15 মিনিটের জন্য বেক হতে দেব। 15 মিনিট পর দেখো বিস্কুটটা কতটা বড় হয়ে গেছে এবং ফুলে উঠেছে। প্রথমটা একটু ওপরটা নরম নরম থাকবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। এটা ঠান্ডা হয়ে গেলে এমনি শক্ত হয়ে যাবে। তো ঠান্ডা করে তারপর কিন্তু বিস্কুটগুলো তুলবে। এই রকম গরম অবস্থায় বিস্কুটগুলো তুলে নেবে না। আরও একটা ব্যাচে আমি বাকি বিস্কুটগুলো বেক হতে দিয়েছি, সেগুলোও তৈরি হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে এই নানখাটাই বিস্কুট বানিয়ে নিজেরা খাও এবং সকলকে খাওয়াও। কেমন লাগলো তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।